তার সুপুত্র বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন। তারপর তিনি যদি আল্লাহ তাআলা তাকে যদি নিয়ে যান, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব। আরেকজনের মৃত্যুতে শুকরিয়া আদায় করবেন, আপনার অবস্থাটা কি হবে এটা নিজে চিন্তা করেন। খুব লাফালাফি, আপনার নিজের কি হবে এটাই তো জানেন না, যে উনি মারা গেলে বা অমুক ব্যক্তি মারা গেলে আপনাকে ভালো লাগছে, শুকরিয়া আদায় করতাম। বা মানুষ মৃত্যু, আপনি তো নিজেই তো দাঁড়িয়ে আছেন মৃত্যু উপত্যকার উপরে। আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করছি যা আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে, এক সেকেন্ড কোনো ভরসা নাই। সেখানে দাঁড়িয়ে আপনি অন্যের মৃত্যু কামনা করতে পারেন না, আপনার নিজেরটা নিয়ে চিন্তা করেন ভাই, আপনার কি অবস্থা হবে। কারণ মালাকুল মাউত যেদিন আপনার মা মারা গিয়েছে সেদিন মালাকুল মাউত আপনাকে দেখে আসছে ওই ঘরে। আপনার বাবা মারা গেছে তো ওই দিন আপনার ঘরে ঢুকে সে দেখে আসছে। মৃত্যু এত নিকটে, এত কাছে, এত কাছে। 2006 সালে সৌদি আরবে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে বিল্ডিংয়ের, 6 তলা থেকে একজন শ্রমিক পড়ে গেল, তার মৃত্যু হলো না। এবার তিনি তার বন্ধুদেরকে ড্রিঙ্কস করাবে। ওরা বললো তুমি বেঁচে গেছো এত পড়ে গিয়ে, তাহলে তোমাকে একটু বসে তোমাকে ড্রিঙ্কস করাবো। বাস এবার রাস্তা পার হয়ে যাচ্ছিল পানি আনার জন্য, ড্রিঙ্কস কেনার জন্য। 6 তলাতে পড়ে গেছে, কিন্তু যখনই ওপারে যাবে পেছন থেকে প্রাইভেট কার এসে একদম সজোরে আঘাত করে রাস্তাতে মারা যায়। কল্পনা করেন, 6 তলা থেকে পড়ে বেঁচে গেল, কিন্তু গাড়ির চাকার তলে মারা গেল। তারপর মৃত্যুটা ওখানে লেখা ছিল, 1 সেকেন্ডে বসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড মিস করা হবে না, যার যেখানে মৃত্যু সেখানেই যাওয়া লাগবে। এই জন্য অন্যের কেউ যদি মারা যায় অথবা অন্যের মৃত্যু কামনা করা মানে নিজের মৃত্যু কামনা করা। আর একজন মানুষের মৃত্যু কামনা করা মানে কি নিজের মৃত্যু কামনা করা। আপনার অন্যের মৃত্যু চাচ্ছেন তো আপনার 12টা বেজে যাচ্ছে ওইদিকে। অন্যের মৃত্যু কামনা করা মোটেও ঠিক নয়। অন্যের মৃত্যু কামনা মানে নিজের মৃত্যু কামনা করা। মৃত্যু 1 সেকেন্ড আল্লাহ দেরি করবে না। মনে আছে না 1996 সালে লোকশিল্পী, সঙ্গীত শিল্পী বলা হতো বাংলাদেশে, উনি সম্ভবত ফিরোজ শাহ, হ্যাঁ ফিরোজ শাহ, দেখবেন ইউটিউবে ওনাকে পাবেন, গুগলে সার্চ করলে। উনি 1 মিনিটের নাইরে ভরসাটা গান করছিলেন। কোথায়? ঢাকাতে শিল্পকলা একাডেমিতে বিশাল কনসার্ট, যেখানে হাজার হাজার তার দর্শক অনুসারীরা ছিল। উনি গান করছিলেন 1 মিনিটের নাইরে ভরসা, দম ফুরাইলে শেষ। এই কথা বলতে বলতে সেই শিল্পী ফিরোজ শাহ স্টেজে পড়ে তিনি মারা যান। 1 মিনিট সময় পায় নাই। তিনি প্রমাণ করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অল ম্যান ইজ এভরি মর্টাল। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ পেতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। 1 সেকেন্ড আল্লাহ তাআলা সুযোগ দিবেন, 1 সেকেন্ডে কোনো নাকপিস করার সুযোগ নাই। মাইকেল জ্যাকসন যিনি মারা গিয়েছিল 2009 সালে 23 জুন, উনি দীর্ঘদিন বাঁচবে বলে এরকম টার্গেট নিয়েছিল। সবসময় 12 জন সার্জন ডাক্তার নিয়ে ঘুরতেন। মাইকেল জ্যাকসন পপ তারকা বলা হতো, যারা শরীরটা স্পর্শ করলে তার ভক্তরা মনে করতো যেন আকাশের চাঁদ যেন আমি পেয়ে গেছি। মাইকেল জ্যাকসনের জন্য পাগল হয়ে যেত। উনি 12 জন সার্জন ডাক্তার নিয়ে ঘুরতেন। সেই সময় মাইকেল জ্যাকসন মাস্ক ব্যবহার করতেন, হাতে গ্লাভস। আমরা না এই করোনার সময় মাস্ক ব্যবহার করা শুরু করে শিখেছি, তাই না? অন্যের ভাইরাস যেন না আসে, তাহলে তিনি সেই সময় ব্যবহার করতেন যাতে করে অন্য জীবাণু না আসে। সবার খাবার খেতেন না, নিজে খাবার তৈরি করে নিয়ে যেতেন, ল্যাবে টেস্ট করতেন, কারণ খাবারে কোনো জীবাণু আসে কিনা। অক্সিজেন চেম্বার, 12 জন সার্জন ডাক্তার নিজস্ব ডাক্তার দিয়ে খাবার চেক করে ল্যাবে টেস্ট করে তিনি খাবার খেতেন। এত প্রস্তুতির পরও তিনি টার্গেট করেছিল 150 বছর বাঁচবে, কিন্তু মাত্র 52 বছর বয়সে মাইকেল জ্যাকসন 2009 সাল 23 জুন এই পৃথিবী থেকে পৃথিবীর সফর শেষ করে অন্ধকার কবরে তাকে চলে যেতে হয়েছে। যতই প্রস্তুতি নেন, যতই ব্যায়াম করেন, যতই যত্ন করেন, কোনো লাভ নাই। মৃত্যু আসলে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য আমাদের সুযোগ দিবে না।